ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণী গণিত 4.2 এর কাজের অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 59-এর কাজ। 3টা কাজের অঙ্ক আছে আমাদের আজকের লেকচারে। মূলত এই 3টা কাজের অঙ্কই থাকবে। তো আমি বোর্ডে প্রশ্নগুলো তুলে নিই, তোমরা বইটা সামনে রেখে অঙ্কটা করবা। তো প্রথম যে কাজটা আছে তা হচ্ছে সরল করো 7x মাইনাস 6 এর কিউ মাইনাস 5x মাইনাস 6 এর কিউ মাইনাস 6x 7x মাইনাস 6, তারপর আছে 5x মাইনাস 6, অর্থাৎ কাজের ক নাম্বার অঙ্কটা। তো দেখো আমরা কিভাবে কাজের ক নাম্বার অঙ্কটা করতে পারি। এক নাম্বার, সরল করো 7x মাইনাস 6 এর কিউব মাইনাস 5x মাইনাস 6 এর কিউব, তারপর আছে মাইনাস 6 7x মাইনাস 6 5x মাইনাস 6। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমাকে যেটা করতে হবে, দেখো আমরা সূত্রে যখন প্রয়োগ করি তখন কিউবের সূত্রে মাঝখানে একটা 3 থাকে, তাহলে এখানে আছে 6। তার মানে আমরা যদি এরকম একটু সাজাই নেই, 7x মাইনাস 6 এর কিউব মাইনাস 5x মাইনাস 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 2x 7x মাইনাস 6 5x মাইনাস 6। এবার দেখো এখানে 2x একটা জিনিস আছে, অর্থাৎ 2x একটা রাশি। এই 2x যে রাশিটা আসছে, এই 2x এর মানটা আমাদের বের করে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি করব, লিখব ধরি 7x মাইনাস 6 ইকুয়াল a, 5x মাইনাস 6 ইকুয়াল b। এখন যদি আমি এটাকে বিয়োগ করি, দেখো বিয়োগ করলে এখানে থাকে 2x প্লাস 6 আর মাইনাস 6 কাটা যায়, a মাইনাস b। এখানে লিখবা বিয়োগ করে। আচ্ছা, এখন আমরা প্রদত্ত রাশি দেব। প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব, এটা b মাইনাস 3, ওই দুটার পরিবর্তে এ বি, 2x এর পরিবর্তে a মাইনাস b। তাহলে এখন দেখেন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস b, কার অনুসিদ্ধান্ত? a মাইনাস b এর হোল কিউব। এই যে a মাইনাস b এর হোল কিউব আমরা লিখলাম, তা দেখো a মাইনাস b, এখানে a মাইনাস b এর মানটা 2x। তা আমরা অনেকেই কি করব, এই a মাইনাস b এর মানটা এখানে সরাসরি বসিয়ে দেব। আসলে সরাসরি বসানোটা ঠিক হবে না, কারণ একবার আমরা 2x এর মান বসাইছি, আবার পুনরায় যদি বসাই তাহলে এই জিনিসটা অতটা আমার কাছে মনে হয় ভালো হয় না। তা আমরা এর মান আর বি এর মান সরাসরি এখানেই বসিয়ে দেব। তাহলে এর মান কত আছে? এর মান হচ্ছে 7x মাইনাস 6, বি এর মান হচ্ছে 5x, তার মানে মাইনাস আছে, যেটা মাইনাস আছে ওইটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ 5x আছে প্লাস, এই জন্য হয়ে গেল মাইনাস, আর 6 আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখানে লিখবা মান বসায়। আচ্ছা, তাহলে এখন কত হয়? এখানে 2xই থাকে, এটা কাটা যায়। দেখো এই কারণে এই যে 2x থাকে, আমরা সরাসরি 2xটা আসে যেহেতু, এই জন্যে আমরা লিখি যে সরাসরি 2x লিখি। মান একই আসবে সেটা ঠিক আছে, বাট এইভাবে করলে আমার মনে হয় ভালো হয়। এরপর অ্যান্সার লিখে দেবা ANSWER 8x কিউব। 8x কিউব কেন হয়েছে? 2 এর কিউব করলে 8, আর এক্স কিউব তো এক্স কিউবেই রয়ে গেল। তো এই হচ্ছে আমাদের যে সরলটা কাজের মধ্যে ছিল, সেটা আমাদের হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখানে এই লাইনটা একটু তৈরি করে নিবা। এখন কথা হচ্ছে, স্যার আমরা কিভাবে তৈরি করব? তো দেখো এই যে তৈরি করব, অর্থাৎ 6xটা 3 ইন্টু 2x করা যায়।
3 × 2x করা যায়। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের লেকচারের প্রথম অঙ্ক। এরপরে আমরা করব 2 নাম্বার অঙ্ক। তো দেখো আমাদের লেকচারের 2 নাম্বার অঙ্কে কি আছে। a + b = 10 এবং ab = 21 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন দেখো দেওয়া আছে, লেখো দেওয়া আছে a + b = 10, ab = 21, সবশেষ মানটা লেখার আগে এবং দিবা। তাহলে এখন দিয়ে a³ + b³ a + b এর হোল কিউব -3ab * a + b। তাহলে এখন দেখো তারপরে এখন দেখো 10 এর কিউব 3 × 21 × 10। এখানে আমরা কি করলাম, মান বসালাম। মান বসিয়ে 10 এর কিউব করলে 1000, 21 3 × 10 = 30, 3 × 3 = 3 × 6 = 630, 0 7 4 1 7 আর 3 10। এই হচ্ছে আমাদের উত্তর। ANSWER 370। তো দেখো এই হলো আমাদের অঙ্ক। তো এরপরে এই যে অঙ্কগুলো বারবারই আমরা একই ধরনের অঙ্ক করতেছি, অর্থাৎ দেওয়া আছে লিখি, দেন আমরা অনুসিদ্ধান্ত বসিয়ে মানগুলো বসাচ্ছি। তো এই অঙ্কগুলো আমার মনে হয় না যে খুব একটা জটিলতার কোনো কারণ আছে। তোমরা যদি সূত্র অনুসিদ্ধান্তগুলো সঠিকভাবে মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবা। এখানে টিচার কিছুই করতে পারতেছে না, কারণ টিচার কি আছে, দেওয়া আছে কথাটা লিখলো, এখন অনুসিদ্ধান্ত বসিয়ে মানটা বসাই দিল, এই তো কাজ। আর 10 এর কিউব মানে 10 3 বার গুণ, 10 এর কিউব করলে হয় 1000, আর এটা গুণ করলে এটা হচ্ছে 600 অর্থাৎ 63 × 10 630, বিয়োগ করলে 370। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক, অর্থাৎ আজকের লেকচারের শেষ অঙ্কটাই আছে a + 1/a = 3 হলে দেখাও যে a³ + 1/a³ = 18। তো দেখো আমি প্রশ্নটা তুলছি তোমাদের জন্য। তিন নাম্বার, a + 1/a = 3 হলে দেখাও যে a³ + 1/a³ = 18। তাহলে প্রথমে লিখবার দেওয়া আছে a + 1/a = 3, লেফট হ্যান্ড সাইড a³ + 1/a³। তাহলে a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b এর হোল কিউব -3ab * a + b। তাহলে এখন এটার মান কত, 3, 3 × কিউব, a কাটা যায় আর ওটার মান হচ্ছে 3। এখানে লিখব মান বসায়ে, মান বসিয়ে
27 মাইনাস 9, 9 আর 8 18। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে শুট এসেইসো। এই হলো আমাদের অঙ্ক। তো দেখো এখন এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোকে যদি আমরা মনে করি যে স্যার অঙ্কগুলো তো অনেক জটিল, আসলে এটা আমাদের মনে করাই হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সত্য না। কারণ তোমরা এইসব অঙ্ক করার জন্য, আর এই অঙ্কগুলো শুধুমাত্র 8 ক্লাসের জন্য না, এটা তোমাদের নবম শ্রেণীতে লাগবে। সেই ক্ষেত্রে খুব ভালো করে এখনই সূত্র অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করে নাও, দেখো হয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তারপর মান বসিয়ে দিয়েছি, গুণ করে দিয়েছি, হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। যদি আমাদের ক্লাসের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।